ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ত্রিমুখী লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের নির্বাচনী মাঠ। স্বতন্ত্র ও দলীয় প্রার্থীদের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ ছড়াচ্ছে প্রচারণা। চাপের মুখে বিএনপি সমর্থিত খেজুর গাছ ১২ ফেব্রুয়ারি ব্যালট যুদ্ধেই বলে দেবে শেষ হাসি হাসবেন কে। ব্রাহ্মণবাড়িয়া ২ থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বশিরুল ইসলাম বিপু। সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ নিয়ে গঠিত এই আসনটি এখন দেশজুড়ে আলোচনার শীর্ষে। ১৯টি ইউনিয়ন নিয়ে গঠিত এই ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে ভোটের মাঠে লড়াই করছেন ৯ জন প্রার্থী। এখানে ৪,৯৯,৪৫০ ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছে ২,৬৫,২৪৫ জন, নারী ভোটার রয়েছে ২,৩৪,২০১ জন এবং তৃতীয় লিঙ্গের ২ জন ভোটার রয়েছে। এ আসনে আলোচনার শীর্ষে রয়েছে বিএনপি থেকে বহিষ্কৃত হাসপতিকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি আগামী ১২ তারিখ একটি ভোটও যেন চুরি না হয় এবং ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত সমর্থকদের কেন্দ্র না ছাড়ার আহ্বান জানান। যার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া ২-এ না, তারেও ঠেল্লা ব্রাহ্মণবাড়িয়া ২-এ পাঠানো হয় কেন? এটা কি ফি সাবিলিল্লাহর আসন? বুথে রেজাল্ট ঘোষণা হবে, সই হবে, তারপরে আপনারা কেন্দ্র ছাড়বেন, যত রাত হোক, এর আগে কেউ কেন্দ্র ছাড়বে না। অপরদিকে বিএনপির ২ স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় ভোট ভাগাভাগি সম্ভাবনা তৈরি হওয়ায় চাপের মুখে পড়েছেন বিএনপি জমিয়ত জোটের খেজুর গাছের প্রতীকের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব। আমার বিরুদ্ধে কটূক্তি করছে, স্বয়ং তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি করছে। এই সর্ববৃহৎ রাজনৈতিক দলকে বলছে মুনাফেক। আমার এখানে আমি কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করছি না। তার কারণ হলো বৃহৎ দল বাংলাদেশের বিএনপি, তার সাথে সাথে আমার জমিয়ত উলামা ইসলাম। সুতরাং এখানে আমি জয়ের ব্যাপারে তো 100% আশাবাদী। এদিকে গেল ১৫ বছর যাবৎ নীরবে বিভিন্ন মসজিদ মন্দিরে সামাজিক কর্মকাণ্ড চালিয়ে আলোচনার কেন্দ্রে আছেন এসএন তরুণ দে। বিএনপি থেকে বহিষ্কৃত হয়েও হাজার হাজার জনগণের সমর্থনে ভোটের মাঠে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কলারছড়ি প্রতীকে লড়াই করছেন তিনি। দীর্ঘ ১৫ বছর যাবৎ এই জনপদের আমি নির্যাতিত, বঞ্চিত, লাঞ্ছিত মানুষের পাশে ছিলাম এবং আমাদের যে ধর্মীয় আবেগের জায়গা, মসজিদ, মন্দির, কবরস্থান, শ্মশানঘাট, প্রত্যেকটি প্রান্তিক লেভেলে আমার একটা যোগাযোগ ছিল। তো এরকম অবহেলিত অঞ্চল বাংলাদেশের কোথাও নাই। সেই কারণে আমার বিশ্বাস যে এইবার যদি জনগণ তাদের বিজয় নিশ্চিত করতে পারে, সরাইল, আশুগঞ্জকে এবং চান্দুরা বুধুন্তিকে বাংলাদেশের একটি মডেল আসন হিসেবে আমরা উপহার দেব। যারা ফেসিবাদকে আবারও দেশে আনার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে জনগণ। সন্ত্রাসী, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে যারা অবস্থান নেবেন তারাই আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন বলে জানান ১১ দলীয় জোটের মনোনীত শাপলাকলির প্রার্থী মাওলানা আশরাফ উদ্দিন মাহাদি। অন্যান্য যে সকল প্রার্থীরা আছে ঘুরে ফিরে সবাই একই দলের, স্বতন্ত্র প্রার্থীরাও একটি নির্দিষ্ট দলের সদস্য। অতএব সেই দলের যেসব ভোটাররা আছে তাদের ভোটগুলো কয়েকটা ভাগ হবে এবং এর বাইরে সাধারণ জনগণের ভোট, পরিবর্তনের পক্ষে যারা আছে তাদের ভোট এবং ১১ দলীয় জোটের নেতাকর্মী এবং সমর্থকদের ভোট, সবগুলো ভোটই এবার শাপলাকলিতে পড়ছে। সেই জন্য আমরা শতভাগ আশাবাদী জয়ের ব্যাপারে। ৩টি মামলার আসামি হয়েও জয়ের লক্ষ্যে প্রচারণা চালিয়ে যাচ্ছেন জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী সাবেক ২ বারের এমপি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। সারা দেশব্যাপী যে অরাজকতা, মানুষ এখনো বিশ্বাস করতে পারে না যে নির্বাচনটা হবে। মিথ্যা মামলা দিয়ে আমাকে এলাকা ছাড়া করা হয়েছিল। আমি মনে করি ট্রেন এখনো স্টেশন ছাইরা যায় নাই, জনগণ সঠিক সিদ্ধান্তই নিবে। নিরপেক্ষ নির্বাচন হলে হাত পাখা মার্কা বিজয়ী হওয়ার আশা করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নেসার আহমেদ আন নেসারি। মানুষের যে নতুন একটি দলের প্রতি আকাঙ্ক্ষা, তারা চাচ্ছে, পুরাতন দল তো অনেক দেখেছে, ইসলামী একটি দলকে তারা সংসদে দেখতে চায়। ১৯টা ইউনিয়ন ঘুরে বুঝেছি, ইনশাআল্লাহ সঠিক নির্বাচন হলে আমি ইনশাআল্লাহ বিজয়ী হব ইনশাআল্লাহ। ১২ ফেব্রুয়ারি বলে দিবে জয়ের মালা কে পড়বে, স্বতন্ত্র নাকি বিএনপি জোট নাকি ১১ দলীয় জোট। এই ছিল ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে আমার নির্বাচনের সর্বশেষ। বশিরুল ইসলাম বিপু, চ্যানেল এস, ব্রাহ্মণবাড়িয়া।